যাদের দুই বউ আছে তারা নাকি পঙ্গু হয়ে কিয়ামতের ময়দানে উঠবে, এই কথাটার কোনো ভিত্তি আছে কিনা? অর্থাৎ দুই বউওয়ালা স্বামীরা কিয়ামতে পঙ্গু হয়ে উঠবে, কিন্তু কেন, এ কথার কোনো ভিত্তি আছে কিনা? ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রথমত হচ্ছে ইসলামের শরিয়ায় একাধিক বিয়ে এটা ম্যান্ডেটরি না, অর্থাৎ আপনাকে দুই বউ রাখতে হবে এটা ফরজ না, তিন বউ রাখতে হবে এটা ফরজ না, চার বউ রাখতে হবে আপনার এটা ফরজ না। যে আয়াতের ভিত্তিতে আমাদের কিছু ভাই যারা একটু সুযোগে থাকেন একাধিক বিয়ে করার জন্য, এক বউ পালতে পারে না কিন্তু বিয়ের জন্য খালি উঠলে ওঠে, এরকম অনেক মানুষ আছে। কিন্তু কুমিল্লা একটা বিয়ে করে রাখে, চাঁদপুরে একটা, ঢাকায় একটা, টাঙ্গাইলে আর একটা, তারপরে এক বউয়ের কাছেও থাকে না। মানে বদ চরিত্রের, বদ খাসলতের এমন কিছু মানুষ আছে কিন্তু পৃথিবীতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন একটু খেয়াল করেন, যদি ইনসাফ কায়েম না করতে পারো তাহলে একটা বউ নিয়েই ক্ষান্ত থাকো, কিন্তু দুইটা কেন করতেছো? ইনসাফ কায়েম তুমি করতে পারবে না, তারপর কেন দুইটা তিনটা? তোমার জন্য হারাম, এটা নিষিদ্ধ। হ্যাঁ, এবার আসেন, একাধিক বউ যদি কেউ গ্রহণ করে কিয়ামতের ময়দানে কেন তারা পঙ্গু হয়ে উঠবে? যিনি কথাটি বলেছেন আসলে নিজের কথা বলেন নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনানে তিরমিজির একটি হাদিসের রেফারেন্সে তিনি বলেছেন, অথবা তিনি পড়েছেন তাই বলেছেন। কি বলছেন? যদি কোনো ব্যক্তির কাছে দুজন স্ত্রী থাকে এবং সে তাদের মাঝে সমতা অবলম্বন না করে, তাহলে সে কিয়ামতের দিন পক্ষাঘাতগ্রস্ত বা বিকলাঙ্গ পঙ্গু অবস্থায় উঠবে। এখন আপনি বিয়ে করছেন দুইটা, কোনো সমস্যা নাই, আপনার সামর্থ্য থাকলে আপনি করেন, দুইটা কেন, চারটা করতে পারেন। বাংলাদেশের অভিজ্ঞতার আলোকে বলতেছি, আমাদের কাছে যতগুলো প্রশ্ন আসে, যেহেতু বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে নিয়মিত লাইভ করি, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বিয়ে করেছে বড় বউকে বিয়ে করার পরে ধরেন 7 বছরের গ্যাপ, 7 বছর পরে নিজের বয়সের ডিস্টেন্স, এরকম 20 বছরের একটা গ্যাপ ওলা মেয়েকে বিয়ে করেছে। ছোট বউয়ের দিকে যতটা টান তখন থাকে, বড় বউরে তখন একটা অসল মাল মনে করে, এর কোনো খোঁজ খবরই নেয় না। এর একটা বাসা নিয়ে দেয় অথবা একটা বিল্ডিং করে দেয়, বড় বউকে বলে বাচ্চা কাচ্চা তুই দেখ, আর ছোট বউ নিয়ে থাকে সে মত্ত। ইসলামের শরিয়ায় সম্পূর্ণরূপে হারাম। ওই সমস্ত ব্যক্তিরাই কিয়ামতের ময়দানে পঙ্গু হয়ে, বিকলাঙ্গ হয়ে, পক্ষাঘাতগ্রস্ত হয়ে উঠবে। কোন ব্যক্তিগুলো? যে ব্যক্তিগুলো একাধিক বউ গ্রহণ করেছে, স্ত্রী গ্রহণ করে বউদের মধ্যে, স্ত্রীদের মধ্যে সমতা কায়েম করতে পারে নাই, বরঞ্চ এই বউ নিয়ে, স্ত্রী নিয়ে যেটাকে ভালো লেগেছে সেটা নিয়ে থেকেছে। একটাকে নিয়ে উমরায় গিয়েছে, একটাকে নিয়ে সৌদি আরব ঘুরতে গিয়েছে, একটাকে নিয়ে কক্সবাজার গিয়েছে, আর আরেকটার কোনো খোঁজ খবর নাই। এরকম কোন স্বামী যদি থাকে কিয়ামতের ময়দানে, ওই দুই বউওয়ালা অথবা ওই 3 বউওয়ালা এই স্বামীরা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে এবং বিকলাঙ্গ হয়ে উঠবে। এখন কথা হচ্ছে, এই যে পক্ষাঘাতগ্রস্ত বা বিকলাঙ্গ হওয়ার অর্থ কি? কিয়ামতের এই বিশাল ময়দানে মানুষজন তাকে দেখেই বুঝতে পারবে যে এই লোকটা পাপিষ্ঠ। মানুষজন দেখেই তাকে বুঝতে পারবে যে মানুষটা গুনাহের সাথে জড়িত, এ মানুষটা সমতা বিধান কায়েম করে নাই, এ মানুষটা মানুষের সঙ্গে ভালো আচরণ করে নাই, স্ত্রীদেরকে ধোঁকা দিয়েছে।